ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে দেশ থেকে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। আবার বিটকয়েনের মাধ্যমে অর্থ পাচার ও টাকা সাদা করার লোভ দেখিয়েও চলছে প্রতারণা। বাংলাদেশে এর বৈধতা না থাকলেও এই অপরাধে জড়াচ্ছেন অনেকে। পুলিশ বলছে এই ধরনের অনলাইন প্রতারণা ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার বন্ধ করতে কাজ করছে সাইবার ইউনিট। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। আধুনিক প্রযুক্তির যুগে ডিজিটাল মানির মাধ্যমে লেনদেন সহজ হলেও এর ফাঁদেও পড়ছেন অনেকেই। আর ডিজিটাল মানি, ক্রিপ্টোকারেন্সির নাম করে প্রতারণা ও টাকা পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ডিজিটাল মুদ্রা, যার বৈধতা নেই বাংলাদেশে। এই ডিজিটাল মানির উপরে ভর করে প্রতারক চক্র গড়ে তুলেছে ফাঁদ। হঠাৎ করে মেসেজ, ফোন কল বা ফেসবুক ইনবক্সে আসছে লোভনীয় অফার, অল্প সময়ে দ্বিগুণ আয়, বিনিয়োগ করলেই নাকি রাতারাতি কোটিপতি। তবে শুধু প্রতারণাই নয়, এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হচ্ছে আন্তর্জাতিকভাবে টাকা পাচারে। এসব অপরাধ শনাক্ত করা কঠিন, কারণ এই লেনদেন ট্র্যাক করা প্রায় অসম্ভব। ক্রিপ্টো লেনদেন অনেকটাই বেনামি। প্রতারকরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ব্যবহার করে বিভিন্ন দেশের সার্ভার ঘুরিয়ে টাকা পাচার করে। অবৈধ টাকা দেশের বাইরে পাচারের জন্য যেহেতু ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কোনো প্রমাণ থাকে না, সেই জন্য অপরাধীরা বা সন্ত্রাসীরা এগুলোকে বেশি প্রাধান্য দেয়। কোনো সিন্ডিকেট বিটকয়েন কেনাবেচার মাধ্যমে অধিক অর্থ আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। তবে পুলিশ বলছে এসব প্রতারক চক্রকে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে তারা। সাথে আরও শক্তিশালী করা হচ্ছে পুলিশের সাইবার ইউনিটকে। এই যে কারেন্সি বিনিময় করা বা বিভিন্ন ধরনের ব্যবসায় অতি মুনাফার টপ দিয়ে, হ্যাঁ, বিটকয়েন আছে আমাদের কাছে মূল্যবান, এই সেই নানাভাবে মানুষকে প্রলুব্ধ করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এবং এইসব যে বিভিন্ন চক্র আছে, আমাদের সাইবার টিমগুলো কাজ করছে এইসব চক্র শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বেশি আয় বা লাভের লোভে পড়ে যেন না হারিয়ে যায় জীবনের সব সঞ্চয়। প্রযুক্তির সুবিধা নিতে হলে প্রয়োজন সচেতনতা, জানতে হবে বৈধতা, নয়তো ডিজিটাল মুদ্রার ফাঁদে হারাতে হতে পারে সবকিছু। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।